একটা সিগারেট, একটা রেজর কেপ আর একটা নাম, টমি সেলবি। বার্মিংহামের ধুলোমাখা রাস্তায় ছুটপোড়া একটা গ্যাং ঘোরাঘুরি করে। রাতে চলে চুক্তির খেলা, দিনে ঘোড়ার রেস। এই হলো পিকে ব্লাইন্ডার্স, যেখানে রাজনীতি, ক্ষমতা আর বিশ্বাসঘাতকতা একসাথে হাঁটে। যদি অন্ধকার, স্টাইলিশ আর রক্ত গরম করে দেয় এমন একটা সিরিজ দেখতে চাও, তাহলে তোমার জন্য আসছে একটা রক্তে ভেজা মাস্টারপিস। চলো পিকে ব্লাইন্ডার্স নিয়ে বিস্তারিত আলাপ করি। পিকে ব্লাইন্ডার্স এই নামটাই একটা স্টাইলে ভরা। গল্পের মূল চরিত্র টমি সেলবি, যাকে দেখলেই মনে হবে ভাই এত দেখে হ্যান্ডসাম আইডিয়া বেঁচে খাচ্ছে। টমি শুধু গ্যাং লিডার না, সে এক প্রকার ক্যালকুলেটেড জিনিয়াস। ইমোশন কম দেখায়, কিন্তু ভেতরে ভেতরে এমনভাবে প্ল্যান করে যে সামনে পড়লে মনে হয় ভাই আমি হইতাম টমি ল্যাঠেল। গল্প শুরু হয় 1919 সালের ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, শহর ভর্তি দুঃখ আর ক্ষোভ। এর মধ্যে সেলবি পরিবার তৈরি করে তাদের গ্যাং, নাম পিকে ব্লাইন্ডার্স। মাথায় ক্যাফের ভেতর প্লেট লাগানো, চাইলে এক টাকায় শত্রু শেষ। এরা শুধু খারাপ কাজ করে না, ব্যবসাও চালায়, লোকাল রাজনীতিতেও থাবা বসে। কিন্তু ভাই পিকে ব্লাইন্ডার্স শুধু মারামারির গল্প না, এটা এক একটা মানুষের ইমোশন, চাহিদা আর লড়াইয়ের গল্প। টমির ভেতরের কনফ্লিক্ট আর পারিবারিক দায়িত্ব, তার ভালোবাসা, তার ব্যবসার লোভ, এগুলো একসাথে মিক্স করে এমন একটা চরিত্র বানিয়েছে যেটা আপনি কয়েক মিনিট দেখলেই হুকুট হয়ে যাবেন। আর ভাই ভিজুয়াল আর মিউজিকের কথা তো বলতেই হবে। যখন ক্যামেরা স্লো মোশনের টমি সেলবি ক্যাপ পরে ধোয়া উড়াতে উড়াতে হাঁটে, ব্যাকগ্রাউন্ডে বাজায় আর্টিক মে এক্সিস বা নিক কেইভের গান, ওই মুহূর্তে মনে হয় আমি নিজেই একখান মাফিয়া ভাই। কত সুন্দরভাবে কালার গ্রেডিং করেছে, সেট ডিজাইন করেছে, পুরোপুরি সময়টাকে জীবন্ত করে তুলেছে। কাস্টিংও টপ লেভেল। সেলিম মুরফি টমির চরিত্রে এতটাই পারফেক্ট অভিনয় করেছে যে মনে হয় ভাই মানুষটার জন্মই এই রোলের জন্য হয়েছে। আর যেই সব সাইড ক্যারেক্টার যেমন আর্থার, পলি, ফিন, সবাই আলাদা আলাদা নিজেদের জায়গায় মাস্টার ক্লাস। এখন যদি বলি কিছু নেগেটিভ দিক, কখনো কখনো প্লট একটু ছলো লাগে, আর নতুন সিজনগুলোতে একটু বেশি পলিটিক্স আর কম অ্যাকশন দেখালে ভক্তরা একটু বিরক্ত হবেই, স্বাভাবিক এটা। কিন্তু ভাই টমির স্টাইল, ডায়লগ আর মোহনীয় মেজাজ সব ছাপিয়ে গিয়ে সিরিজটাকে অসাধারণ করে বানিয়েছে। সবশেষে পিকে ব্লাইন্ডার্স কেমন? এক কথায় একটা এক্সপেরিয়েন্স। গ্যাংস্টার গল্পের সাথে ডিপ ইমোশন আর ব্রিটিশ স্টাইলের একটা বেস্ট মিক্স প্ল্যাট। রেটিং চাইলে আমি দিব 10 of 10.5। তো ভাইয়ারা, আপুরা, আজকের মতো এখানেই শেষ। কমেন্টে বলো তুমি পিকে ব্লাইন্ডার্স আর কোন ক্যারেক্টারকে সবচেয়ে বেশি পছন্দ করো। আর এরকম আরও সিরিজ রিভিউ চাইলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। তো চিল করো আর টমি সেলবি স্টাইলের নিজের জীবন তৈরি করো।